আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো হিলিও 100। এই ফোনটা আসছে প্রায় 1 মাস হয়ে গেছে, আর 1 মাস পর এই ফোনটার অবস্থা আসলে কেমন? এই ফোনটা কি আসলেই কেনা উচিত? 20,000 টাকায় কি এই ফোনটা অর্থিত? এত কিছু তারা 20,000 টাকায় দিছে। কোন কোন জায়গায় কস্ট কাট করছেন, কোন কোন জায়গায় সমস্যা খুঁজে পেয়েছি, ভালো খারাপ সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। সো এতদিন ইউজে যে জিনিসগুলো আমার কাছে প্রথমে ভালো লাগে নাই এন্ড আমি ফাইন্ডিংস পেয়েছি এই কয়দিন ইউজে, সেইগুলো নিয়ে আগে আলোচনা করি। প্রথমে ডিজাইনে আমি আসবো। ডিজাইনটা আপনারা যদি দেখেন, ডিজাইনটা কিন্তু সিমসাম ভালো এন্ড সুন্দর, কিন্তু ক্যামেরা মডিউলের যে সার্কুলার ডিজাইন সেটা আমার পছন্দ না। আমার পার্সোনাল অপিনিয়ন, আপনাদের কাছে ভালো লাগতেও পারে, কিন্তু হ্যাঁ, এখানে যদি তারা ভার্টিক্যাল কোনো ক্যামেরা মডিউল দিত অথবা স্কোয়ার কোনো ক্যামেরা মডিউল দিত, সেটা হয়তো আমার কাছে একটু বেশি ভালো লাগতো সার্কুলারের চেয়ে। কিন্তু ক্যামেরা মডিউলে আপনারা একটা নোটিফিকেশন লাইটের ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের কাছে কিন্তু ভালো লাগার কথা। বিকজ অফ এখানে আপনারা 8GB লাইট পেয়ে যাচ্ছেন এন্ড এইটা বেশ কিছু কালার কিন্তু আপনাদের জন্য চেঞ্জ করতে পারে। সো আপনারা পছন্দ মতো নিজেদের কালার চুজ করতে পারবেন। তাছাড়া দ্বিতীয় যে জিনিসটা আমি ফাইন্ডিংস এ পেয়েছি, যে যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লের ফোন আর এজ টু এজ ডিসপ্লে, সো ডিসপ্লে এটার অসাম। সো এত সুন্দর ডিসপ্লেতে আপনারা বেশিরভাগ সময় কন্টেন্ট ওয়াচ করবেন, এটাই স্বাভাবিক। আর কন্টেন্ট ওয়াচিং করার জন্য স্পিকার অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটাতে আপনারা একটা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, ডুয়াল স্টেরিও স্পিকার এখানে পাচ্ছেন না। কিন্তু 20,000 টাকার একটা ফোনে আমরা স্টেরিও স্পিকার ডেফিনেটলি আশা করি। সো এইটা আমি মিস করেছি। এখানে যদি তারা এই জিনিসটা দিত তাহলে হয়তো আর একটু বেটার হইতো এন্ড আমার কাছেও আর একটু ভালো লাগতো। তৃতীয় ফাইন্ডিংস হচ্ছে এটার কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, কার্ভ ডিসপ্লে ডেফিনেটলি সুন্দর এন্ড অনেক ভালো, কিন্তু কার্ভ ডিসপ্লের জন্য এটা মিস টাচ কিন্তু হয়। আপনারা যখন ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢুকে যখন কোনো একটা ভিডিও ওপেন করে পকেটে রাখতে যাবেন, দেখবেন যে টাচ লেগে অন্য একটা ভিডিও ওপেন হয়ে গেছে। সো এরকম অনেক সময় আমি ফিল করেছি যে এই টাচ মিস টাচ ইস্যুটা আছে। শুধুমাত্র যে হিলিওর এই ফোনটাতে তা না, আপনার ম্যাক্সিমাম যত কার্ভ ডিসপ্লের ফোন মার্কেটে অ্যাভেলেবেল সবগুলোতেই আপনারা এই সমস্যাটা পাবেন। তাছাড়া এই ফোনটা যদি আপনারা হাতে নেন, এই ফোনটা খানিকটা মোটা ফিল হবে। যদি আপনারা এই বাজেটে অন্যান্য ফোন আশপাশে দেখেন, অনেক স্লিম ফোন কিন্তু মার্কেটে আসতেছে, এটা খানিকটা মোটা। যেহেতু খানিকটা মোটা, ওই হিসাবে এটাকে অনেক স্ট্রং মনে হয়। আবার যেহেতু মোটা, অনেকের কাছে স্লিম ফোন পছন্দ। সো এটাকে আপনারা খারাপ ভালো দুই দিকে রাখতে পারেন। যেটা একটু মোটা দেখে এটা একটু স্ট্রং ফিল হয়, আবার অনেকের কাছে স্লিম পছন্দ, তাদের কাছে এটা একটু মোটা মনে হবে। এরপর যে জিনিসটা আমার কাছে এতটা ভালো লাগে নাই, সেটা হচ্ছে এইটার ইউআই এক্সপিরিয়েন্স। ইউআই ডেফিনেটলি অনেক সিম্পল এন্ড মিনিমালিস্টিক, একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো তারা ফিল দেয়। কোনো অ্যাডওয়্যার ব্লটওয়্যার কিচ্ছু নাই এন্ড একটু বেশি সিম্পল, যার কারণে আমার কাছে ভালো লাগে নাই। অবশ্য কিছু কাস্টমাইজেশন তো থাকতে পারে এন্ড আপনাদের যাতে ইউআইটা চেঞ্জ করা যায়, লুকটা চেঞ্জ করা যায় ফোনের, সেদিকটা থাকতে পারে। একটু বেশি সিম্পল হওয়ার কারণে আমার কাছে পছন্দ হয় না, কারণ আমি কাস্টমাইজেশন পছন্দ করি। অনেক বেশি না, বাট হালকা পাতলা কাস্টমাইজেশন দরকার আছে। যদি ইউআইটা কাস্টমাইজ করা যায়, তাহলে কিছুদিন পর পর ফোন ইউজ করাতে একটা নতুনত্ব ফিল হয়। তখন মনে হয় যে হ্যাঁ, আমি একটা নতুন ফোন হয়তো ইউজ করতেছি। সো এই জিনিসগুলো হিলিওর একটু নজর দিতে হবে, তাদের ইউআইটা আরেকটু বেটার করতে হবে। ডেফিনেটলি একটা ভালো ইউআই তারা দিয়েছে, ওইখানে যদি আরেকটু কাস্টমাইজেশন তারা অ্যাড করে, তাহলে এই ইউআইটা কিন্তু অনেক ভালো একটা ইউআই হিসেবে গণ্য হবে। তাছাড়া এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিড আরেকটু বেশি হতে পারতো, বাট স্টিল যেটা আছে খারাপ না, বাট আরেকটু ফাস্ট হলে আমি খুশি হতাম আর কি। তাছাড়া ক্যামেরা কোয়ালিটি যে অনেক ভালো সেটা বলা যাবে না। পিছনে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেল, আর ফ্রন্টে আপনারা 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আমি ক্যামেরার বেশ কিছু পিকচার কোয়ালিটি আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখেন যে এটা আউটডোরে কেমন ছবি ক্যাপচার করে, ইনডোরে কেমন ছবি ক্যাপচার করে। আর তার সাথে আমি বেশ কিছু সেলফি দিচ্ছি, আপনারা দেখেন যে কোয়ালিটি কেমন ছিল। আমার মনে হয় আরেকটু বেটার হইতে পারতো যদি বাজেট আপনারা বিবেচনা করেন, বাট স্টিল এই বাজেট অনুযায়ী এতটাও খারাপ বলা যাচ্ছে না। তো এতক্ষণ আমি কথা বলেছি যে জিনিসগুলো আমার কাছে খারাপ লাগছে, যে জিনিসগুলো আমার কাছে মোটামুটি লাগছে। এবার আমি কথা বলবো যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে ওদের নিউজে। প্রথমে যে জিনিসটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে ডিসপ্লে। ভাই, ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বাজেটে। অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ফুল এইচডি রেজুলেশনের 6.67 ইঞ্চ একদম এজ টু এজ ডিসপ্লে আপনারা পাচ্ছেন এখানে। 1000 নিটস পিক ব্রাইটনেস এখানে আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 5 ডিসপ্লে আছে। সো ওভারঅল একটা ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনারা এটা থেকে পাবেন, সেটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। সো ডিসপ্লেটা এই ফোনের টপ নচ ছিল, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। তাছাড়া ফোনটাতে 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, আপনারা 256GB রোম পেয়ে যাচ্ছেন, এটাও একটা ভালো ব্যাপার। আর তার সাথে এটার পারফরমেন্স সেকশন আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটাতে আপনারা মিডিয়াটেক হিলিও G100 চিপসেটটা পেয়ে যাচ্ছেন। এই বাজেটে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর চিপসেট এটা, এন্ড এই বাজেটে এটা একটা ভালো চিপসেট। এটা দিয়ে আমি বেশ কিছু গেমিং করেছি। আর আপনারা যখন অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে এন্ড একটা ফুল এইচডি ডিসপ্লেতে গেমিং করবেন 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে, সেইটা কিন্তু আপনাদের একটা ভালো ফিল দিবে। আমি বেশ কিছু গেম প্লে আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখেন যে এই ফোনটার গেম প্লে এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। সো পারফরমেন্স সেকশনে এই ফোনটাকে আমি ভালোর কথায় রাখবো। তাছাড়া যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই
এই ফোনটাতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। 33 ওয়াটের উপরে থাকতে পারতো, বাট সেই ক্ষেত্রে হয়তো অন্যদিকে তাদের কস্ট কাটটা করতে হতো। আর ব্যাটারিটা তারা 55 mAh দিতে পারতো। তারা লিথিয়াম পলিমার ব্যাটারি এখানে ইউজ করেছে। তারা নতুন যে ব্যাটারি আছে সিলিকন কার্বন ব্যাটারি সেটা ইউজ করতে পারতো। সেটা ইউজ করলে হয়তো তারা 5,500-6,000 mAh ব্যাটারি দিতে পারতো, বাট সেক্ষেত্রে হয়তো কস্ট একটু বেড়ে যেত। তো সব দিকে আমাদের বিবেচনায় রাখতে হবে। তাছাড়া এই ফোনটা কিন্তু স্প্ল্যাশ প্রুফ, হালকা পাতলা পানির ছিটা ফোটা পড়লে আই হোপ এটাতে সমস্যা হবে না। কিন্তু আপনারা আবার পানির নিচে ডুবায় রাখেন না, তাইলে কিন্তু আপনাদের ফোনের ভিতরে পানি ঢুকে যাবে এন্ড সেক্ষেত্রে আপনারা কোনো প্রকার ওয়ারেন্টি পাবেন না। কিন্তু আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে হিলিও 20,000 টাকায় যে ফোন লঞ্চ করেছে সেটা একটা ডেফিনেটলি ভালো ফোন। এন্ড আপনারা যখন ভালো একটা ফোন কিনবেন, আপনারা 2-3 বছর ইউজ করতে চাইবেন, সেক্ষেত্রে সফটওয়্যার আপডেট অনেক ইম্পর্টেন্ট। হিলিওর প্রিভিয়াস রেকর্ড যদি আমরা দেখি তাহলে সফটওয়্যার আপডেট খুবই কম আসে তাদের, আসে না বললেই চলে। সো এটাতে কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানতে পারিনি, কিন্তু যদি এটাতে সফটওয়্যার আপডেট আসে তাহলে হয়তো ভালো হবে। কিন্তু আপনারা যখন কিনবেন আপনারা এটা মাথায় রেখে কিনবেন যে এখানে আপনারা সফটওয়্যার আপডেট পাবেন না। তো আপনাদের মনে হয় যে সফটওয়্যার আপডেট একটা বিগ ইস্যু, তাহলে হয়তো আপনারা এটা ইগনোর করতে পারেন। বা যদি আপনার মনে হয় যে সফটওয়্যার আপডেট এতটা বড় ইস্যু না, আমাদের পারফরমেন্স ভালো দরকার, আমাদের ডিসপ্লে ভালো দরকার, আমাদের একটা ডিসেন্ট ক্যামেরা দরকার, সেই ক্ষেত্রে এই ফোনটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। সো আই হোপ আমার এই লং টার্ম রিভিউ গুলো আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব তো করে দিতেই পারেন। সো ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।